দ্য ডিবেটে অবশ্যই আজকেও যে ছবি তা চর্চায় রয়েছে তা হচ্ছে এপিক নাম্বার। আর এই একই এপিক নাম্বার একাধিক নাম এ নিয়ে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন লাগাতার জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছে। এবার এই এপিক নম্বর বিতর্কে কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। খুব স্বাভাবিকভাবেই তারা বলছেন যে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে এপিক নাম্বারের, এবং ফিউচারের জন্য তারা বলছেন ইউনিক এপিক নাম্বার সেটিও চালু করা হবে এবং 3 মাসের মধ্যে তা ইনফ্যাক্ট পরিবর্তিত হয়ে যাবে। তো ঠিক এই জায়গাতেই যেখানে দাঁড়িয়ে বারবার এ রাজ্যের শাসক দল সুর চড়িয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একে একে যেভাবে তার নির্দিষ্টভাবে বার্তা দিয়েছে, একাধারে বিজেপি একাধারে কমিশনকে বিঁধেছে, আর এরপর ঠিক এই জায়গায় ইউনিক এপিক নাম্বার চালু করার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের, তাতেই বড় সড় জয় দেখছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তা নিয়েই চর্চা। অবশ্যই এর পরেও প্রশ্ন রয়েছে অনেক। আজকে আমরা বিস্তারিত এই বিষয়ে তার ডিবেটে যাব, তার আগে দেখুন এই ছবি। একই এপিক নম্বরে একাধিক নাম, এই নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় জাতীয় রাজনীতি। এবার এই এপিক নম্বর বিতর্কে কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। 3 মাসের মধ্যে সমাধান করা হবে এপিক নম্বরের, বিবৃতি দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই মুহূর্তে দেশে 99 কোটি ভোটার আছে। 3 মাসের মধ্যে বার্ষিক স্পেশাল সামারি রিভিশনের মাধ্যমেই এই ভোটার কার্ডের এপিক নাম্বার ঠিক করা হবে। ভবিষ্যতে একই এপিক নাম্বার আর থাকবে না, তার পরিবর্তে চালু করা হবে ইউনিক এপিক নাম্বার। আগামী 3 মাসের মধ্যে প্রাথমিক কাজ শুরু হবে বলেই জানিয়েছে কমিশন। পাশাপাশি কমিশন আবেদন করেছে, এপিক নাম্বার নিয়ে কারোর কিছু অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের 24 এ ধারা অনুযায়ী জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন। ভুতুড়ে ভোটার নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম জাতীয় রাজনীতি, যা এখনও অব্যাহত। জেলায় জেলায় ভোটার কার্ডের স্ক্রুটিনিতে নেমেছে শাসক দল। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক চলছে। সেই আবহে কমিশন জানালো, ডুপ্লিকেট এপিক নম্বরের সমস্যার সমাধান করা হবে। ডুপ্লিকেট এপিক নম্বরে ভোটারদের ইউনিক এপিক নম্বর দেবে কমিশন। সব মিলিয়ে কমিশনের এই সিদ্ধান্তে ভোটার কার্ড বিতর্ক থামে কিনা সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তো কমিশনের এই ঘোষণা আর তাতেই নৈতিক জয় দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর খুব স্বাভাবিকভাবেই এখন সব থেকে বড় তাৎপর্যপূর্ণ পরিস্থিতি, কারণ চালু হতে চলেছে ইউনিক এপিক নাম্বার। ভবিষ্যতে একই এপিক নাম্বারের একাধিক ভোটার নয়, আগামী 3 মাসের মধ্যেই এই প্রাথমিক কাজ নির্বাচন কমিশন চালু করে দেবে। এই পদক্ষেপকেই মমতার নৈতিক জয়ে বলছে শাসক দল তৃণমূল। আর এখন প্রশ্ন অনেক, যে নিয়ে তার ডিবেট করব, কারণ প্রশ্নের জায়গা খুব গুরুত্ব রাখে। এক তো হচ্ছে কমিশনের ঘোষণা মতন যদি মমতার জয় হয়, তবে কি এবার বন্ধ হবে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের ভুতুরে ভোটার ধরার কর্মসূচি? অবশ্যই বড় প্রশ্ন। আর দ্বিতীয়ত যে প্রশ্নের উপর সব থেকে বেশি জোর থাকবে তা হচ্ছে একই এপিক নম্বরে ভুতুরে ভোটার বাদে অন্য ভুতুরে ভোটারদের কি হবে। মানে তার মধ্যে আমি বলছি যে ভোটার তালিকায় ধরুন জীবিত অথচ বাস্তবে মৃত, কি হবে তাদের? আবার ভোটার তালিকায় দেখা যাচ্ছে মৃত কিন্তু বাস্তবে জীবিত, তাদের কি হবে? এপার বাংলার ভোটার তালিকায় নাম থাকা ওপার বাংলার ভোটার। আরো গুরুত্ব রাখে, 2 জায়গায় 2টি পৃথক কেন্দ্রে নাম থাকা একই ভোটার, এবং একই সঙ্গে এলাকা ছেড়ে চলে গেলেও ভোটার তালিকায় নাম থেকে যাওয়া ভোটার, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ভোটার তালিকায় নাম না ওঠা ভোটার। কমিশনের এখন এই ইউনিক এপিক নাম্বারের ঘোষণার পর এমন ভুতুরে ভোটারদের খুঁজে কি বের করা হবে? অবশ্যই প্রথম একে একে যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে দ্য ডিবেটে যাব। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ানো এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে সহ বিজেপিকে বেধা, এবং তারপর একে একে নির্বাচন কমিশনের থেকে রিপ্লাই এবং পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে সেই বার্তা যাবে, এবং তারপর এই ইউনিক এপিক নাম্বার হওয়ার সিদ্ধান্ত। ফলত এই নৈতিক জয়ের মধ্যে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এখন বড় প্রশ্নের জায়গা। দ্য ডিবেটে আজকে যারা উপস্থিত এক এক করে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক নেতা দেবব্রত রায়, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। দুজনকে অসংখ্য স্বাগত জানাবো দ্য ডিবেটে অংশগ্রহণ করার জন্য। আমি দেবব্রত দাকে দিয়ে শুরু করবার চেষ্টা করি। দেবব্রত দা, শাসক দল তৃণমূল কংগ্রেসের এই জয়কে নৈতিক জয়, আপনি কিভাবে দেখছেন এই জয়?
দেখুন, গণতন্ত্রে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। আচ্ছা, সেই 1993 সালের মহাকরণ অভিযান বলুন এবং কিংবা 2006 সালে সংসদ ভবনের কথাই বলুন, মমতা ব্যানার্জি যে অভিযোগটা করে বাস্তবে সেটা প্রমাণিত হয়। আমরা বারে বারে দেখেছি, এবারও আমরা দেখলাম। যেটা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যেটা আমরা দেখলাম, একটা কথা আছে টিউবলাইট এফেক্ট। কিছু মানুষের এফেক্ট একটু দেরিতে হয়। মমতা ব্যানার্জি যে অভিযোগটা করে আসছিল, এতদিন পর নির্বাচন কমিশনের ঘুম ভেঙেছে। যাই হোক, যখন ভেঙেছে তো ভালোই। মমতা ব্যানার্জি যে অভিযোগটা করেছিল, একই এপিক নাম্বারে একাধিক মানুষের ভোটার কার্ড রয়েছে। প্রথমে সেই তথ্য বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল খারিজ করে দিল, না এরম হয় না, এরম হতে পারে। নির্বাচন কমিশনও খারিজ করে দিয়েছিল প্রায়। কিন্তু আদতে দেখা গেল নোটিফিকেশন জারি করে মমতা ব্যানার্জির দাবির মান্যতা দিতে হলো। এটাই একটা নৈতিক জয় এবং এটা নৈতিক জয়। কিন্তু একটু দেরিতে বুঝলো। এখন নির্বাচন কমিশন বলছে আমরা ইউনিক আইডি নাম্বার চালু করব। সত্যি কথা তো, দেখুন, আমরা যে আধার কার্ড রয়েছে সেখানে ইউনিক আইডি রয়েছে, যে আপনার পাসপোর্ট রয়েছে সেখানে ইউনিক আইডি রয়েছে, ভোটার কার্ডই বা থাকবে না কেন? যে দাবিটা মমতা ব্যানার্জি দীর্ঘদিন করে আছে, মানুষের অধিকার সুনিশ্চিত থাকুক। আর ফুতুড়ে ভোটারের অভিযোগ শুধু তো মমতা ব্যানার্জি করছে না, মহারাষ্ট্রেও হয়েছে, আপনার দিল্লিতেও হয়েছে। আর নির্বাচন কমিশন যে কাজটা করে 80-20 হিসাবে, দেখুন, 80% লোক বাইরে থেকে আউটসোর্সিং করে, অন্যান্য রাজ্যের লোকজন নিয়ে কাজ করে, নিজেদের 20% লোকজন পার্মানেন্ট লোকজন রয়েছে। তারা যদি এইসব গড়মিলে কাজগুলো করে, সেটা তো খুব চিন্তাজনক। মানুষের গণতন্ত্র অধিকার সুনিশ্চিত করার জন্য তাদের এই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার। ওকে, মানে আপনি যেমন এই নৈতিক জয়ে সামিল হয়েছেন এবং নৈতিক জয় হিসেবে দেখছেন, এবং সেই জয়ে প্রশ্ন থাকবে অবশ্যই, মানে তৃণমূল যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার ধরার কাজ করছে সেটা বন্ধ হবে কিনা আমার জানা নেই, তবে আপনার কাছে ডেফিনেটলি প্রশ্ন রাখবো। কিন্তু এই প্রসঙ্গে আমি জ্যোতিদার কাছে আসবার আগে ফিরহাদ হাকিম, তার খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য, সেটাও আপনাকে শোনাবো। এবং কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরীরও আরও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। মানে সবই কি আইওয়াশ, মানে ভিন্ন পরিস্থিতি থেকে নজর ঘোরাবার জন্য কি এত কিছু? যাই হোক, আমি দুটো বক্তব্য শোনাই, কতটা গুরুত্ব রাখে আমি তারপরে ডিবেটে আসবো আলোচনায়। তার আগে দুটো বক্তব্য শুনুন। মমতা ব্যানার্জি যেটা ভাবেন সারা ভারতবর্ষ সেটা কালকে হবে। মমতা ব্যানার্জির আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট। তারপর জাতীয় নির্বাচন কমিশন পড়ে এসে আইডেন্টি কার্ড দিতে বাধ্য হয়েছে যখন সিপিএম রিগিং করল। তারপর এখন যখন বিজেপি রিগিং করছে, তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছে যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি, দিল্লি তুলতে পারেনি, যে এই করে ভুয়ো ভোটার হচ্ছে। এবার নড়ে চড়ে বসছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক জয়। মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা আগামীতে মানে অনেক পরে ভারতবর্ষ উন্নয়ন যাবে। এই দাবি আমরা সমর্থন করি, কোনো অসুবিধা নেই। ইউনিক নাম্বার থাকা তো দরকার, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গে তৃণমূল সেটা করবে কিনা সেটা হচ্ছে কথা। এগুলো সব এখন একটা কি খেলা চলছে, ভোট 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 ভোট। দেখুন, শিল্প নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, চাকরি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, শিক্ষা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, স্বাস্থ্য নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, পশ্চিমবঙ্গ পিছিয়ে কেন তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন তা নিয়ে আলোচনা নেই, কোনো আলোচনা নেই। এখন এই ভোট ভুতুরে, জীবন্ত না মৃত, চলমান না থামমান, এই চলবে। এখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দাও, মানুষের নজরকে ঘুরিয়ে দাও। ভোটার লিস্ট, ভোটার লিস্ট, ভোটার লিস্ট, চুরি চুরি চুরি, ভোট চুরি, ভোটার লিস্টের জালজোট চুরি, এই আলোচনাতে বাংলার মানুষ এখন সব মত্ত থাকে। অধীরবাবুর এই যুক্তির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলবে পরবর্তী সময় তো রিয়াকশন নেব, তবে তার আগে একটু জ্যোতিদার কাছে আসবার চেষ্টা করবো। জ্যোতিদা, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো এগুলো ডেফিনেটলি, মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে নজর ঘোরাবার যে প্রচেষ্টা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনারাও তুলেছেন। ইনফ্যাক্ট আপনারাও তো ভুয়ো ভোটার নিয়ে বলেছেন, মানে কত এ রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা। আমি যে প্রশ্নগুলো রাখছিলাম তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে এপিক নম্বরে ভুতুরে ভোটার বাদে অন্য ভুতুরে ভোটারদের কি হবে, মানে যারা আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকায় জীবিত তারা আবার অন্যদিকে দেখা যাচ্ছে মৃত, ভোটার তালিকায় যারা মৃত তারা আবার এদিকে জীবিত আরো রয়েছে। কি বলবেন? না মণিময়দা, ব্যাপার হচ্ছে যে
এই যে টোটাল প্রক্রিয়ার ভিতরে মানে আপনার দর্শক এবং সাধারণ মানুষ তারা না কোথাও না গুলিয়ে যাচ্ছে তাদের ভিতরে, মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে মমতা ব্যানার্জিও বলছে ভুতুড়ে ভোটার, বিজেপিও বলছে ভুতুড়ে ভোটার, আলটিমেটলি তাহলে কে ঠিক কে ভুল, এটা কিন্তু একটা মানে তাদের মনের ভিতরে না তারা একটা সংশয়ের ভিতরে রয়েছে, বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা আসলে কি মণিময় দা, ব্যাপারটা হচ্ছে যে ধরুন মণিময় পাল তার এই রাজ্যে ভোটার, এবার মমতা ব্যানার্জি বলছেন যে মণিময় পালের একটা ইউনিক আইডি আছে এখানে, ধরুন XYZ সামথিং কিছু। এইবার এই একই আইডিতে ধরুন গুজরাটে কোনো মহিলা আছে, তার নাম হচ্ছে আপনার ধরুন আপনার XYZ, একদম ঠিক আছে, প্রমিলা, তো তিনি আছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্রমিলা দেবী তিনি কি এখানে এসে ভোট দিতে পারবেন? তার কারণ হচ্ছে যখন এই প্রমিলা দেবী ওই ভোটার আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসবেন তখন তো তার বাবার নাম, তার নাম, হ্যাঁ যদিও ইউনিক আইডিটা এক, কিন্তু তার নাম, তার বাবার নাম, তার গ্রাম সব তো আলাদা, তো সে ভোট দেবে কি করে? একদম এটা মমতা ব্যানার্জির যুক্তি। আর আমাদের যুক্তিটা দেখুন, আমাদের যুক্তিটা ধরুন ডায়মন্ড হারবারের কেন্দ্রে কোনো একটা ভোটার রয়েছে, এই ভোটারের নাম হচ্ছে দেবব্রত রায়, ঠিক আছে। এবার এই দেবব্রত রায়ের নামে ভোটার উনি ভোটার লিস্টে নাম আছে, এবার ওনার একটা ইউনিক আইডি আছে XYZ সামথিং, কিন্তু নামটা হচ্ছে ওনার বাবার নাম সেম, পুরো সবকিছু সেম, বয়স প্রায় সবকিছু সেম। এবার একই দেবব্রত রায় সে আবার ভবানীপুরের ভোটার, বুঝতে পেরেছেন? এবার ধরুন দুটো মানে বিষয়টা কি হচ্ছে, দেবব্রত রায় যদি ডায়মন্ড হারবার ভোট হয়ে গেল সে তো এসে ভবানীপুরে এসে ভোট দিতে পারছে, কিন্তু মমতা ব্যানার্জি যে দাবিটা করছে সেই গুজরাট থেকে আসা সেই মহিলা তো এসে ভোট দিতে পারবে না, কারণ তার নামটা তো আলাদা। একদম এখানে তো নামটা সেম। আমরা তো বলছি যে ধরুন একই দেবব্রত রায় ব্যক্তিটি যার ভোটার আইডি রয়েছে ডায়মন্ড হারবারে, সেই একই দেবব্রত রায় তার ভোটার আইডি কার্ড রয়েছে ভবানীপুরে, তাহলে কোনটা ভুতুড়ে? এই মমতা ব্যানার্জি এই জায়গাটাকে গুলিয়ে দিতে চাইছে। ওনার ইচ্ছা হচ্ছে যে ওনার যে 16 লক্ষ ভোটার, যে 16 লক্ষ ভোটারের দয়ায় কৃপায় রোহিঙ্গা মুসলমান তারা ভোট দিয়ে নির্বাচিত করছে একটা সরকারকে, তারা হচ্ছে ওনার ভোট ব্যাংক, তাদের জন্য ওনার আজকে নবান্নে বসে থাকতে হচ্ছে 14 তলায়, তো তাদেরকে তো প্যাট্রোনাইজ করতে হবে না। তাহলে নির্বাচন তাদেরকে- কমিশন তো ফার্স্ট রিপ্লাই করছে কি করে? মানে শাসক দল যাই অভিযোগ করছে তার পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে, মানে তারাও ডেফিনেটলি সেই জায়গায় পদক্ষেপ নিচ্ছে, এটাই বলছে তৃণমূল। না আমি বলছি তো যে ধরুন নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে যে কোনো বিষয় নিয়ে, এটা তৃণমূল বলুক বিজেপি বলুক, যে কোনো বিষয় নিয়ে একটা নিরপেক্ষ সংস্থা, তারা নিরপেক্ষ আপনার কনস্টিটিউশনাল বডি, তারা যে কোনো পলিটিক্যাল পার্টির ইস্যু অ্যাড্রেস করতেই পারে। কিন্তু মমতা ব্যানার্জি যেটা বলছে, যেটা একই আইডিতে একই আইডি যদি হরিয়ানার অন্য যে কোনো ব্যক্তির হয় মণিময়দা, একদম তাহলে সে কি এসে ভোট দিতে পারবে? কারণ তার তো নামটা আলাদা। কিন্তু আমরা যে ইস্যুটা তুলছি যে রোহিঙ্গা মুসলমানরা ভোট দিচ্ছে এখানে, আপনার দেবব্রত রায়, যে দেবব্রত রায়ের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার, সে এসে ভবানীপুরে ভোট দিচ্ছে, তার কারণ হচ্ছে একই নামে দুটো ইউনিক আইডি তৈরি হয়েছে, মানে দুটো ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে। এই জায়গাটা তো আমরা অ্যাড্রেস করতে চাইছি, খুব গুরুত্বপূর্ণ ঠিক এই জায়গা। আমাদেরও ঠিক এই প্রশ্নটাই ছিল, কিন্তু তারপরেও মানুষকে কি কখনো গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা? দেবব্রত দা, আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিক জ্যোতিদা যেটা বলছেন, আমি আপনার কাছে ঠিক এই জায়গায় আসবো যে এপার বাংলার ভোটার যাদের তালিকায় নাম রয়েছে এপার বাংলায়, তারা ওপার বাংলার ভোটার, এই ছবি। দ্বিতীয়ত দু জায়গায় দুই পৃথক নাম থাকে একই ভোটার, তাদের কি হবে? এলাকা ছেড়ে চলে গেলেও ভোটার তালিকায় নাম থেকে যাওয়া ভোটার, এদের কি হবে? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ভোটে অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই এই স্ক্রুটিনির কাজটা করে। এই যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে স্ক্রুটিনির কাজ করছে, এটা তথ্যটা ঠিক না। এটা জ্যোতিরও দল করে, লাল নীল হলুদ সবুজ সবাই বাড়িতে বাড়িতে গিয়ে স্ক্রুটিনি করে কে আছে কে নেই। যদি কোনো ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, যখন ভোটিং বুথে যায় তারা ওই যে আইডি নাম্বারটা, সেখানে আইডি নাম্বারটা বলে ভোটার লিস্টে মিলিয়ে দেখা হয়, তারপর বলা হয় উনি আছেন কি নেই, ওইভাবে ভোটটা দেওয়া হয়। আর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছে, নির্বাচন কমিশন তো নোটিফিকেশন করে তার মান্যতা দিচ্ছে। এখন তো সেটা তো যদি অস্বীকার করতে পারে না, সেই জায়গা থেকে দেখুন, একদম 100% নির্ভুল ভোটার কার্ড যে হয়ে যাবে, 100% লিস্ট হয়ে যাবে, সেই জায়গাটাই তো মমতা ব্যানার্জি হিট করার চেষ্টা করছেন। উনি বলছেন গণতন্ত্রে মানুষের অধিকার সুনিশ্চিত হোক, একটাও যেন ভুলভ্রান্তি না থাকে। সেই যে ইউনিক আইডি কার্ড, যখন ইউনিক আইডি কার্ড এতদিন ধরে যারা জীবিত ছিলেন তারা হঠাৎ করে মৃত হয়ে গেলেন, এগুলো তো দেখতে পাচ্ছি। ভোটার তালিকায় যিনি মৃত তিনি আবার জীবিত, একজন যখন এগুলো কি করে হচ্ছে?
শুনুন, নির্দিষ্ট তো পোর্টাল রয়েছে। একজন মানুষ যখন মারা গেল তখন তার আধার কার্ড নাম্বার নিয়ে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয়, সেখান থেকে নির্বাচন কমিশন মানে জোগাড় করে, কারণ সেই মৃত্যু হয়ে গেলে তথ্য ডেথ জোগাড় করে সার্টিফিকেট ইস্যু হয় নাম কি delete করে? করা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যে লোকজন নিয়ে কাজ করে, কার্যত ওই যে বললাম 80-20% স্থায়ী লোক রয়েছে। না না, আমাকে একটু তারা একটা এই বিষয় বোঝান দেবব্রত দা, একজন মানুষের মৃত্যু হয়ে গিয়েছে, তারপর প্রসেসটা কি? প্রসেস যেটা, একটা মানুষ মরে যাওয়ার পর যেটা যেখানে বার্নিং ঘাট কিংবা যেখানে কবর দেয় সেখানে নির্দিষ্ট পোর্টাল আছে, সেই পোর্টালে আপলোড করা হয়। সেই আপলোড পোর্টাল থেকে নির্বাচন কমিশন সেখান থেকে তথ্য সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করার পর সেটা ডিলিট হয়। যারা কাজ এছাড়াও করছেন তারা বিভিন্ন- কারা তাহলে? হ্যাঁ, মানে এই সেই তো বলছি। তথ্যগুলোকে ভুল দেখুন, করছেন কারা? না না না, দেখুন, স্থায়ী লোক যারা করছে, যারা 365 দিন কাজ করছে, যে স্থায়ী লোক, যেটা নির্বাচন কমিশনের স্থায়ী লোক, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। আর বাকি যে লোকজন এগুলো নিয়ে নেওয়া হয়, বিভিন্ন রাজ্য সরকার থেকে নিয়ে তার কাছে, তাদের দায়িত্ব অতটা থাকে না। যারা নির্দিষ্টভাবে কাজ করছে, স্থায়ী লোক যারা, সেই দায়িত্বের দায়ভারটা তাদেরকে নিতে হবে। এই যে তারপরও যদি ভুলভ্রান্তি থাকে, মানে সেটাই দেখা যাচ্ছে শাসক দলের পক্ষেই হয়তো কেউ কাজ করছেন বলেই অভিযোগ উঠে আসছে। জ্যোতিদা, সেটা তো অভিযোগ করা কেন্দ্রের আমি যারা বলছি, করছে তাদের মনিময় দা, পক্ষেও তো ঠিক আছে, করছে। আমি জ্যোতিদার কথা শুনে নিই। দুপক্ষ থেকে। মনিময়দা, হ্যাঁ বলুন। মনিময়দা, ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি, যদি আপনি স্টাইল অফ পলিটিক্স দেখেন, হ্যাঁ। মমতা ব্যানার্জি নিজে ক্ষমতায় থেকে উনি মাঝে মাঝে দেখবেন অপোজিশনের রোল প্লে করে। দেখবেন আর কদিন পরে বলবে যে এসএসসি চাকরি দাও, এসএসসি কেন হচ্ছে না, হ্যাঁ এসএসসি দপ্তর জবাব দাও। ঘটনা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এই যে নির্বাচন টোটাল যে প্রক্রিয়া আপনার দেখে কে, এটা ডিএম দেখে। ডিএম মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একদম। উনি হচ্ছেন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তো উনি, এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। একদম, তাহলে মানে যদি তিনজনের কোনো- নাম আসে, তার মধ্যে একজনকে চিহ্নিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স্যাক্টলি। এবার সুতরাং আজকে ভাবুন যে মানে এই যে মানুষকে যে গুলি দেওয়ার চেষ্টা, যে ওনার দ্বারা একজন ডিএম, যে ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সে ভুল কাজ করছে, মানে তাহলে তো তাকে সাসপেন্ড করা উচিত। তাকে সাসপেন্ড না করে তোমরা স্কুটনি করো না, মানুষকে একটা ভোটের সময় গিমিক দেখানো যে না আমি তোমাদের জন্য গণতান্ত্রিক লড়াই লড়ছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ যে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, কই তাদের তো আপনি সাসপেন্ড করলেন না। বুঝলাম। সুতরাং সবই হচ্ছে না, না, এর উত্তরটা দেবব্রত দা আপনার থেকে নেবো আমি। কেন সাসপেন্ড করলেন না? জ্যোতিদা যে প্রশ্নটা তুলছেন, আমি আসছি আপনার কাছে। দেখুন, 26-এর নির্বাচন কি অশরীরীদের নির্বাচন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মানে এই নির্বাচন কি ভূতের নির্বাচন? এত ভূত নিয়ে মাথা ব্যথা, এবং সেই ভূত নিয়েই প্রশ্ন পাল্টা প্রশ্নের জায়গা। খুব স্বাভাবিকভাবে একে একে প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে একদিকে শাসক, তারা তাদের জয় দেখছেন, অন্যদিকে পাল্টা বিরোধীরাও তারাও প্রশ্ন থাকছেন। তো যাই হোক, আমি দেবব্রতদার কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গা থেকে। দেবব্রত একদম সুস্পষ্ট প্রশ্নের জায়গা। যারা ওপার বাংলা থেকে এসছেন এপার বাংলায়, তাদের সব কিছু হয়ে গিয়েছে। মানে আমি খুব ন্যাচারাল ওয়েতে যদি এই জায়গা দেখি, সেই বারাসাতের একজন তৃণমূল নেত্রী তিনি যা বলেছিলেন, সেই কথাটা আমি প্রসঙ্গটা আমি আবারও তুললাম। তো যদি এই ধরনের ভোটার আমাদের এ রাজ্যে থেকে থাকে, সেগুলোর কি পরিবর্তন হবে আদৌ? দেখুন, প্রত্যেক ক্ষেত্রেই বারাসাতের মহিলার তুলনা করা হয়। দেখুন তো, 71 সালে কিছু মানুষ শরণার্থী হয়ে আমাদের দেশে এসেছিল, এটা তো অস্বীকার করার জায়গা নয়, এটা এসেছিলেন না তারা। তাদের পরিবারের কিছু মানুষ হয়তো ভোটার কার্ডে নাম তুলতে পারেনি এবং সাফিসিয়েন্ট ডকুমেন্টস তাদের হয়তো ছিল না। আচ্ছা, সেই ক্ষেত্রেই হয়তো বারাসাতের যিনি জনপ্রতিনিধি ছিলেন উনি হয়তো বলেছিলেন, সেটাকে বিকৃতভাবে প্রচার করা হয়। মানে 71 সালে এসে 2020 সালে, 21 সালে, 22 সালে পর্যন্ত নাম তুলতে পারেননি। শুনুন, অথচ তারা থেকে রয়েছেন এখানে। বাহ, অবশ্যই। দেখুন, আমি ভোটার কার্ড তুলতে গেলাম, আমার বাবা মায়ের যদি সাফিসিয়েন্ট ডকুমেন্টস না থাকে, সেখানে হয়তো নাম তুলতে সমস্যা হতে পারে। এই জায়গাটা উনি দৃষ্টিপাত করতে চেয়েছেন। তারপরে আবার দুঃখিত বলে সরি চেয়ে নিয়েছিলেন কেন এই ধরনের মন্তব্যের পর? না, মন্তব্যের হয়তো অপব্যাখ্যা হয়েছিল। এখন এই যে বলছেন না, বিরোধীরা যদি বিরোধিতার কাজটা ঠিকঠাক গণতন্ত্রে না করতে পারে, তখন তো শাসককে সেই দায়িত্বটা তুলে নিতে হয়। এখন বিরোধীরা তাদের সেই কাজটা ঠিকঠাক করতে পারছে না। এই যে বলছে স্ক্রুটিনি, রাজনৈতিক দলে প্রত্যেকেই স্ক্রুটিনির কাজটা করে, সেটা বিজেপিও করে। বিজেপি বাড়ি বাড়ি যায়, গিয়ে মনে হলো এই ভোটারটা হয়তো মৃত, সেই তথ্যটা তাকে সংগ্রহ করতে হয়, এবং আগামী দিনে যখন ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের এজেন্ট যাচ্ছে, তাকে সেই তথ্যটা তার কাছে থাকে। কেউ মনে করুন মৃত ভোটার ভোট দিতে হলো, তোকে সেই সময় চ্যালেঞ্জ করা যায় বিভিন্ন পদ্ধতি। মানে ভোটের এবারের ইস্যু হচ্ছে গিয়ে ভুতুরে ভোটার। মানে আমার রাজ্যের কি অবস্থা তা নিয়ে মানুষের থেকে নজর ঘোরাবার জন্য একটা ভূতের ভোটার নিয়ে আমি একটা জায়গা নিয়ে আসলাম, মানে এটাই কি? কার্যত নির্বাচন কমিশন তো মান্যতা দিচ্ছে, নির্বাচন কমিশন জারি করে
বলছে মমতা ব্যানার্জি যে তথ্য দিচ্ছে সেটা সঠিক। দেখুন এই টিউবলাইট এফেক্ট বলে না, একটু লেটে বোঝে। না না, এখন কিন্তু BJP কিন্তু একটু বিজেপি late যেটা এ বলছে বুঝতে তার পারেনি। কিন্তু তথ্য বা তার রিপ্লাই আপনি দিতে পারছেন না। আমি আরো একবার জ্যোতিদা আপনার কাছে আসবো। হ্যাঁ আমি তো জ্যোতিদা, সেটাই আপনার বললাম, প্রশ্ন একেবারে, হ্যাঁ উত্তরটা তো পেলাম না মণিময় দা। এটাই তো। উত্তরটা বলো, বলো। করছিলাম কি ওকে কেন সাসপেন্ড করা হলো না, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরাসরি অভিযোগ করছেন, উনি ডাইরেক্ট অভিযোগ করছেন যে এইরকম ভাবে মানে ইরেগুলারিটিস হয়েছে। তো ইরেগুলারিটিস যদি হয় তার দায়ভার কার? ডি ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যাকে নিয়োগ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা গেল এক। দুই হচ্ছে যেটা প্রথমেই বললাম যে একই জায়গার মানে ধরুন ডায়মন্ড হারবারের ভোটার দেবব্রত রায় আর ভবানীপুরের ভোটার দেবব্রত রায়, এই দুজনের নাম যেন না থাকে, তার জন্য তো বিজেপি একাধিকবার অভিযোগ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই নতুন করে এইটাকে তোলার কারণ হচ্ছে এটা কোনো ইস্যুই না, এটা কোনো ইস্যুই না বেসিক্যালি, কিন্তু এখন উনি তুলছেন তার কারণ হচ্ছে বেসিক্যালি এসএসসি যে প্রত্যেক বছর হয় না সেটা বলা যাবে না। আপনার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো ভেঙে পড়েছে, আরে বলা যাবে তোমরা না। বলো না, মহিলাদের পুরো কেউ বারণ করেছে। সেটা বলা যাবে না। আরে আপনার জ্যোতি এখানে চ্যাটার্জি নিয়োগ বলুক না, বলা যাবে না। জ্যোতি চ্যাটার্জির আপনার দল বলুক না, শুভেন্দু অধিকারী হয় বলুক না, না, কেউ তো বারণ করেনি। নিয়োগ হয় না সেটা বলা যাবে না। আজকে চেঁচিয়ে চেঁচিয়ে আপনার বলো। আশা কর্মীরা তাদের যোগ্য সম্মান পায় না সেটা বলা যাবে না। আইসিডিএস কারা কর্মী বলবে? যোগ্য সম্মান পায় না আরে সেটা বলা যাবে না। বিরোধীরা তো বলবে, আজকে যে সমস্যাগুলো কেউ আছে সুরক্ষিত বিরোধীরা যদি না বলে, আজকে নিশ্চয়ই একদম সরকারকে তো নারী চোখে আঙুল দেশ দেখিয়ে সুরক্ষিত বিরোধীরা বলা বলা না, বুঝতে পেরেছি, আমি ব্যাপারে বুঝলাম, মানে অশরীরীদের নির্বাচনে কার্যত সেই জায়গায় চলে যাচ্ছে আর কি, মানে যা অবস্থা। আমি ধন্যবাদ জানাবো দেবব্রত দা, জ্যোতিদা, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি সময় পেলাম না বলে আজকে আমার এখানে তার ডিবেট শেষ করতে হচ্ছে। তবে আপনাদের মনেও প্রশ্ন জেগেছে, আপনারাও প্রশ্ন করছেন, কিন্তু এর পরবর্তী সময় আর কি রিপ্লাই আসবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখা যাক আর কোন কোন ধরনের রিপ্লাই আসে। আপাতত ডিবেট এখানে শেষ করছি। অন্যান্য